ইরা অনলাইন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো যে আধার কার্ডে কিভাবে ডকুমেন্টস আপডেট করতে হয়, অর্থাৎ সেন্ট্রাল প্রজেক্ট অনুযায়ী যে আগে থেকে যে টাইম যে দেওয়া ছিল সেই টাইম অনেকটাই এক্সটেন্ড করেছে। তো যারা এখনো পর্যন্ত আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করেননি, অর্থাৎ 2013 সালের পর যারা আধার কার্ড অটোমেটিক আধার কার্ড আপডেট করেননি, অর্থাৎ মোবাইল নাম্বারটা শুধুমাত্র অ্যাড করে রেখেছেন, তাদেরই উদ্দেশ্যে একটি মাত্র এই বার্তা যে আধার কার্ড আপডেট করতে হবে, না হলে কিন্তু আধার কার্ড কিন্তু সাসপেন্ড, অর্থাৎ আধার যে ইউআইডিআই থেকে কিন্তু আধার কার্ডটা কিন্তু আপনার লক করে দেওয়া হবে। তো তার জন্য আধার কার্ডটা আপডেট করতে হলে আপনাকে প্রথম যে কোনো সাইটে চলে আসতে হবে, অর্থাৎ আমি যেহেতু কম্পিউটার থেকে করতেছি ক্রোম ব্রাউজারে এসে এখানে এই যে দেখো ইউআইডিআই লগইন এই অপশানে কিন্তু টাইপ করে এখানে কিন্তু ওকে করবেন। করলে এরকম একটা নতুন একটা ইন্টারফেস হবে। নতুন একটা ইন্টারফেস শুরু হওয়ার পর আপনি এখানে দেখবেন যে এখানে আপনাকে আধার ইউআইডিআই যে সিস্টেম অনুযায়ী আপডেট করার জন্য আপনাকে সর্বপ্রথম এই যে উপরে যে লিঙ্কটা চলে এসেছে এই যে uidi.gov.in এই অপশানে আসতে হবে। আসার পরে এখানে কিন্তু ইন্টার করতে হবে। ইন্টার করার পরে নতুন দেখো এরকম একটা ইন্টারফেস শো হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এমন একটা ইন্টারফেস শো হবে। দিয়ে দেখো মাই আধার .uidi.gov.in এই অপশানে যখন চলে আসবে অটোমেটিকলি এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার একটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে আপনাকে এখানে যে লগইন এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। লগইন অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে আপনার যে আধার নম্বর দিতে হবে, আর আধার নম্বর দেওয়ার পরে আপনাকে যে ক্যাপচা কোড এই ক্যাপচা কোডটা কিন্তু বসাতে হবে। নেক্সট দেখো এই যে ক্যাপচা কোডটা বসানোর পরে অর্থাৎ যে অর্থাৎ 12 ডিজিট যে আধার নম্বর তা কিন্তু এখানে কিন্তু টাইপ করতে হবে। তারপরে হচ্ছে ক্যাপচা কোডটি বসাতে হবে। যাদের ক্যাপচা কোডটি বুঝতে সমস্যা যদি হয় তাহলে কিন্তু আপনাকে এই যে টাস্ক বার স্ক্রলটা রয়েছে এখানে কিন্তু আপনি একবারই যদি এন্টার করেন তাহলে কিন্তু দেখবেন যে এই যে ক্যাপচা কোডটি কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। দেন তারপর হচ্ছে লগইন উইথ ওটিপি, অর্থাৎ হচ্ছে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি অ্যাড করা আছে তাতে একটি মেসেজ যাবে। দিয়ে আমি দেখো লগইন উইথ ওটিপি অপশানে ক্লিক করব। দিয়ে দেখো আবার একটা নতুন একটা ইন্টারফেস শো হচ্ছে। এখানে নতুন একটা ইন্টারফেস হওয়ার পরে যেহেতু আমি এখানে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করব তাহলে হচ্ছে দেখো এই যে দেখাচ্ছে 14/9/2024 তারিখ পর্যন্ত সময় দিয়েছে। দিস সার্ভিস ইজ কস্ট অফ টিল 14/9/2024, অর্থাৎ 2024 সালের 14 তারিখের 9 মাস পর্যন্ত আপনি এই যে ডকুমেন্টস আপডেট এটি কিন্তু আপনি বিনা পয়সায় সম্পূর্ণ বিনা পয়সায় আপনি কিন্তু ডকুমেন্টসটা আপডেট করে নিতে পারবেন। দেন দেখো আমি যেহেতু ডকুমেন্টসটা আপডেট করতে চাই তো তার জন্য আমি এখানে এই অপশানে ক্লিক করব। নেক্সট এই অপশানে ক্লিক করার পরে আবার দেখো এরকম একটা নতুন একটা ইন্টারফেস হচ্ছে যে অবজেক্টিভ অফ ডকুমেন্টস আপডেট সার্ভিস দেয়ার রেসিডেন্ট, এরকম একটা নতুন একটা সাইট ওপেন হবে। ওপেন হওয়ার পরে তারপরে দেন দেখো এখানে নেক্সট এই যে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে আবার একটা এরকম একটা নতুন ইন্টারফেস হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে হাউ ইট ওয়ার্ক, অর্থাৎ আপনি কিভাবে কাজটা করবেন তার হচ্ছে টোটালটি ফরম্যাট এখানে দিয়ে দিয়েছে। নেক্সট দেখো এখানে নেক্সট এই যে দেখো নেক্সট অপশন এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অল ডিটেলস সবকিছু দেখাচ্ছে। দেখার পরে এখানে হচ্ছে আই ভেরিফাই দ্যাট অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট, দিয়ে এখানে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখো আবার একটা নতুন একটা ইন্টারফেস অটোমেটিকলি এরকম একটা নতুন একটা ইন্টারফেস কিন্তু শো হচ্ছে, অর্থাৎ অল ডিটেলসটা এখানে কিন্তু অন স্ক্রিনে এখানে কিন্তু আপডেট নিয়ে নিচ্ছে, অর্থাৎ সার্চিং হচ্ছে। তো তারপরে দেখো আমি দেখিয়ে দিচ্ছি নতুন সাইটটা যখন আবার আসবে তখন আমি দেখাচ্ছি যে কিভাবে এখানে ডকুমেন্টসটা আপডেট করবেন। তবে ডকুমেন্টসটা আপডেট করার জন্য কিন্তু আপনাদের নাম অনুযায়ী আপনি প্যান কার্ডটি দিতে পারেন, আর সবথেকে বেটার হবে রেশন কার্ড। রেশন কার্ডটা যদি আপনি চুজ করে দিয়ে দেন অর্থাৎ ডকুমেন্টস আপডেট করার জন্য, তাহলে তখন আপনি কিন্তু অ্যাড্রেস আর নাম যে ডকুমেন্টস হিসেবে কিন্তু আপনি পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এরকম একটা সাইট অর্থাৎ ওপেন হবে। তারপর হচ্ছে আপনাকে কি করতে হবে, নতুন একটা ইন্টারফেস আসার পরে এখানে আপনাকে এই যে এখানে দেখছেন যে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ, এখানে এসে আমি যেহেতু এখানে দেখো তোমরা কিন্তু ভোটার আইডেন্টি কার্ড হিসাবেও দিতে পারো, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট সুপারমেন্টেন অন্ডার ম্যাট্রন হেন ইনস্টিটিউট রিকগনাইজ থেকেও দিতে পারো, তারপরে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট এ গেজেটেড অফিসার থেকেও দিতে পারো, তারপরে সার্ভিস ফটো আইডেন্টি কার্ড ইস্যু, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যারা সার্ভিস করছেন তারা এখান থেকে এই ডকুমেন্টসটাও সাবমিট করতে পারো, বা স্কুল লিভিং সার্টিফিকেট করতে পারো, তারপরে ST/SC OBC সার্টিফিকেট দিতে পারো, তারপরে রেশন কার্ড, তারপরে পেনশন ফটো আইডি, তারপরে পেনশনার ফটো আইডেন্টি পাসবুক হিসাবেও দিতে পারো, তারপরে প্যান কার্ড যেটা আমি আগে বলেছিলাম প্যান কার্ডও দিতে পারো, তারপরে হচ্ছে নেম এক্সচেঞ্জ গ্যাজেটেড নোটিফিকেশন অফ নিউ নেম উইথ ওল্ড PY ডকুমেন্টস এটাও কিন্তু দিতে পারো, বা ডিভোর্স ডিক্লেয়ার এটাও কিন্তু দিতে পারো ডকুমেন্টস, তারপরে ম্যারেজ সার্টিফিকেট মার্কশিট
তারপরে এনআরজি অর্থাৎ জব কার্ড দিতে পারো, তারপরে কিষাণ ফটো পাসবুক থাকলে সেটা দিতে পারো, ইন্ডিয়ান পাসপোর্ট যদি আপনার পাসপোর্ট থাকে সেই পাসপোর্ট দিতে পারো, বা ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, বা ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড অর্থাৎ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যে কার্ড সেটাও কিন্তু তোমরা দিতে পারো। আমি যেহেতু ভোটার কার্ড দিয়ে করতে চাইছি তার জন্য আমি ভোটার কার্ড এই অপশনটাকে ক্লিক করব, দিয়ে এখানে ওকে অপশানে ক্লিক করব। নেক্সট দেখো এখানে ভিউ আপডেট আপলোড ডকুমেন্টস এই অপশানে ক্লিক করব, দিয়ে দেখো কন্টিনিউ টু আপলোড এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে নেক্সট দেখো এখানে হচ্ছে আমি যেই ফাইলে রেখেছিলাম সেই ফাইল থেকে আমি কিন্তু ডকুমেন্টসটা চুজ করে নেব। ডকুমেন্টসটা চুজ করে নিয়ে এখানে দেখাচ্ছে যে ডকুমেন্টস সাইজ শুড বি দেন 2 MB, অর্থাৎ এই সাইজটা কিন্তু আমার বড় হয়ে গেছে। তো তার জন্য আমি কি করব না, আমি আবার নতুন একটা ইন্টারফেস আসবো, আসার পরে এখানে অনলাইন টু পিডিএফ বলে এই অপশান টাইপ করে ইন্টার করব। ইন্টার করার পরে অনলাইন পিডিএফ কনভার্টার এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে চলে এসেছে, দিয়ে আমি এখানে সিলেক্ট ফাইল অর্থাৎ আমি যে আগে থেকে যে ডকুমেন্টস যে ফাইলটা আমি পিডিএফ করে রেখেছিলাম সেই পিডিএফ ফাইলটা যেহেতু বড় হয়ে গিয়েছে তো তার জন্য আমি এটাকে ছোট করতে চাইছি। তাহলে আমি এখানে ডিপিআই হিসাবে আমি 200 ডিপিআই করে দিচ্ছি। আর এখানে চাইলে কোয়ালিটি ইমেজ আপনি এখানে ছোট বড় করতে পারেন। এখানে অ্যাকচুয়ালি 10 কিন্তু হাই কোয়ালিফিকেশন হাই কোয়ালিটি রয়েছে, তো তার জন্য আমি কোয়ালিটিটা এই স্ট্যান্ডার্ডে রেখে দেবো। দিয়ে যে এই কনভার্টার অপশানে ক্লিক করব। কনভার্টার অপশানে ক্লিক করলে তাহলে কি হবে না, তাহলে যে অনলাইনে যে পিডিএফ যে ফাইলটা যেটা আমি ক্রিয়েট করতেছি তাহলে সেই ক্রিয়েট ফাইলটা কিন্তু ছোট করা যাবে। আপনি এখান থেকে চাইলে যদি 2 KB বা 3 KB যে পিডিএফ ফাইল রয়েছে সেটাকে আপনি চাইলে কিন্তু অনলাইনে বড় করে নিতে পারবেন। দেন দেখো আমি এখানে যেহেতু আমার ওখানে চাইছে যে 2 MBর মধ্যে আমি দেখে দিচ্ছি আবার দেখো এখানে কিন্তু রয়েছে যে 2 MBর মধ্যে আপনি আধার কার্ডে যে ডকুমেন্টসটা আপডেট করবেন, যে আধার কার্ডে যে ডকুমেন্টস আপডেট করার জন্য ফাইলটা দিচ্ছেন সেই ফাইলটা কিন্তু 2 MBর মধ্যে প্রয়োজন। তো তার জন্য আমি এখানে 2 MBটা যেহেতু আমি আগের যে আইডেন্টি কার্ডটা দিয়েছিলাম তো সেখানে হচ্ছে 2 MBর বাইরে চলে গিয়েছে, তো তার জন্য আমি এখানে 2 MBর মধ্যে যে অনলাইন টু পিডিএফ এসে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আপলোডিং ইওর ফাইল এখানে হচ্ছে, অর্থাৎ ফাইলটা কিন্তু এখানে ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পরে পিডিএফটা ওখানে অনলাইনে কেটে নেওয়ার পরে অর্থাৎ 2 MB থেকে ছোট করে নেওয়ার পরে আবার এখানে ভোটার আইডেন্টি কার্ড এখানে এই অপশানটি অটোমেটিকলি চুজ করে রেখেছি। তারপর নেক্সট দেখো ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস এই অপশানে ক্লিক করার পরে কন্টিনিউ আপলোড এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ফাইলটা আমি করে রেখেছি এই ফাইলটা করেছি যে এই ফাইলটা এখানে কিন্তু আপডেট হিসেবে দেখিয়ে দেবো। দেখো এখানে নিয়েছে নীল চিহ্ন দিয়ে দিয়েছে। দেন দেখো এখানে দেখাচ্ছে যে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কিন্তু এখানে চাইলে এই যে টোটাল যে সিস্টেমে যে দিয়ে দিয়েছে দেখো রেশন কার্ড থেকে শুরু করে ওবিসি সার্টিফিকেট ভোটার কার্ড টোটাল সব কিছু দিয়ে দিয়েছে, বা আপনি চাইলে এমপি এমএলএ বা এমএলসি মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের কিন্তু ডকুমেন্টস নিয়েও কিন্তু এখানে আপনি যে আপনার ডকুমেন্টস অর্থাৎ যে আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস কিন্তু আপনি আপলোড করতে পারেন। তো তার জন্য আমার যেহেতু আমার ভোটার কার্ড রয়েছে তো ভোটার কার্ডটা আমি অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে ডকুমেন্টস অ্যাডভাইজার ভোটার আইডেন্টিটি কার্ড ভোটার আইডেন্টিটি কার্ড দেয়ার রেসিডেন্ট এরকম বলে একটা নতুন একটা ইন্টারফেস শো হবে। ইন্টারফেস শো হওয়ার পরে এখানে ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করার পরে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে কন্টিনিউ আপলোড এই অপশানে ক্লিক করব। আপলোড করার পরে এখানে দেখো এখানে যে এই যে আমি ফাইলটা করে রেখেছি এই ফাইলটা এখান থেকে আমি চুজ করে নেব। চুজ করে নিয়ে আই হেয়ার বাই give my consent the information documents provide upload by me may be subject to verification any stage by the government এই অপশানে হচ্ছে এখানে হচ্ছে এই ইন্টারফেস এখানে কিন্তু আমি ঠিক চিহ্ন এখানে কিন্তু এন্টার করে দিলে ঠিক চিহ্ন একটা চলে আসবে। দেন দেখো এখানে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে আবার দেখো নতুন একটা ইন্টারফেস চলে এসেছে প্লিজ কনফার্ম ইওর demographic details is a document excellently matched with your demographic details in আধার, অর্থাৎ আধার অনুযায়ী আপনার যে ডকুমেন্টসটা দিচ্ছেন সেই ডকুমেন্টসের নাম আর অ্যাড্রেস সব কিছু যেন সেম থাকে, তাহলে কিন্তু আপনি এখানে ডকুমেন্টসটা আপলোড করলে কিন্তু অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে ইউআইডিআই অর্থাৎ আধার পরিষেবা থেকে, নাহলে কিন্তু এইটা কিন্তু রিজেক্ট হবে। তারপরে দেখো এখানে ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করলে এরকম একটা নতুন একটা ইন্টারফেস হবে, অর্থাৎ আধার যে আমি আপলোড করতেছি সেই আধার আপলোডটা অটোমেটিকলি সিস্টেমেটিকভাবে পড়ে যাবে। যাওয়ার পরে দেখো এখানে অটোমেটিকলি এখানে দেখাচ্ছে কুড নট কমপ্লিট রিকোয়েস্ট ডিউ টু টেম্পোরারি এরর অ্যাক্সেসিং ইওর ব্ল্যাকেন্ড সার্ভিস ইউ উইল বি রিডাইরেক্ট দ্য ম্যান ড্যাশবোর্ড টু রিজিউম দ্য প্রসেস, অর্থাৎ এখানে এই যে আধার কার্ডটি রয়েছে অনেক আগের ছোটোবেলাকার আধার কার্ড, তো তার জন্য এখানে কিন্তু ডকুমেন্টসটা আপলোড হচ্ছে না। তো আপনারা কিন্তু এই প্রসেসে কিন্তু আপনাদের যে আধার কার্ড ডকুমেন্টস তো আধার কার্ড ডকুমেন্টসটা কিন্তু আপনারা আপলোড করে নিতে পারবেন, আর যারা এখনো করেনি তারা কিন্তু করে নেবেন, না হলে কিন্তু আধার কার্ড কিন্তু অফ হয়ে যাবে বা ইউআইডিআই থেকে কিন্তু আপনার আধার কার্ডটা কিন্তু লক করে দেওয়া হবে। তাহলে তখন আপনাকে কি করতে হবে না আধার সেন্টারে গিয়ে কিন্তু আবার সেই
ডকুমেন্টসটাকে কিন্তু আবার আপনাকে রেডি করতে হবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখছিলেন ইরা অনলাইন ইউটিউব চ্যানেল। আর আমার চ্যানেলটিকে যারা নতুন নতুন ভিডিও পেতে আপনারা কিন্তু লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা তো জানেন যে ইরা অনলাইন ইউটিউব চ্যানেল শুধুমাত্র সরকারি চাকরির খোঁজ খবর ও সরকারি বেসরকারি যে প্রজেক্ট, সেই প্রজেক্টের প্রকল্পের সম্বন্ধে কিছু ধারণা দেওয়া, আর অনলাইনে যে অনলাইন সম্পর্কিত কাজের যে সুযোগ সুবিধা, কিভাবে অনলাইন কাজ করতে হয় তার ভিডিও কিন্তু এই ইউটিউব চ্যানেলে কিন্তু প্রকাশ করা হয়।